প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জৈব যৌগের প্রস্তুতি এবং তাদের শনাক্তকরণ সম্পর্কে আলোচনা করব। একে একে আলোচনা করব আমরা জৈব যৌগের প্রস্তুতি। আজকে অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অ্যালকেন কাকে বলে আমরা জানি, যে সমস্ত হাইড্রোকার্বনে এক কার্বন একক বন্ধন থাকে এবং কার্বনের বাকি যোজনীগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সেটাকে বলবো আমরা অ্যালকেন। অ্যালকেন প্রস্তুতি মোটামুটি 5 ভাবে করা যায়। জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে, গ্রিগনাট বিকারক দ্বারা, ক্লিমেনসন বিজারণ দ্বারা, গ্রিগনাট বিকারকের আদ্র বিশ্লেষণ দ্বারা, তারপর কোপ সংশ্লেষণ হতে। এই 5 উপায়ে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এগুলো আমরা এখন একে একে আলোচনা করব। অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। অ্যালকেনের সাধারণ প্রস্তুত প্রণালী। সাধারণ প্রস্তুত প্রণালী 1 নম্বর আমরা দেব যে জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে, জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে, জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে, সোডা লাইম কি? ক্যালসিয়াম অক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। অ্যালকেন পাওয়া যায়। বিক্রিয়া একটা আমরা দিয়ে ফেলি। বিক্রিয়া জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ আর COONA, একে যদি আমরা সোডা লাইম সহ উত্তপ্ত করি, ক্যালসিয়াম অক্সাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে যাবে। তাহলে উৎপন্ন হবে RH অ্যালকেন, আর তৈরি হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। এখন আমরা এখানে যে অ্যালকাইলমূলক নেব সেই অ্যালকেনই আমরা পেয়ে যাব। যেমন ধরি আমরা যদি সোডিয়াম ইথানয়েডকে নিয়ে নেই, সোডিয়াম ইথানয়েড, তাহলে অ্যাট দি সেম কন্ডিশন তখন আমরা কী পাবো? তখন মিথেন পাবো, CH4 পাবো আর সোডিয়াম কার্বনেট পেয়ে যাব। 2 নম্বর উডস বিক্রিয়া দ্বারা, উডস বিক্রিয়া দ্বারা অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারীয় দ্রবণে, শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডকে, হ্যালোজেন অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম দ্বারা উত্তপ্ত করলে, ধাতব সোডিয়াম দ্বারা উত্তপ্ত করলে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড আর X যদি নেই, 2 অণু, ধাতব সোডিয়াম, এখানে ড্রাই ইথার নিতে হবে, শুষ্ক ইথার। এখন এটাকে যদি আমরা
এই বিক্রিয়াটাতে আমরা পাবো আর উচ্চতর অ্যালকেন, আর পাবো সোডিয়াম হ্যালাইড। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেই, মিথাইল ব্রোমাইড ধাতব সোডিয়াম অ্যাট দি সেম কন্ডিশন, তাহলে আমরা পেয়ে যাব এখানে ইথেন আর পাবো সোডিয়াম ব্রোমাইড। তো এইখানে দেখা যাচ্ছে যে জোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাচ্ছে। তাহলে বেজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পেতে গেলে আমাদের কি করতে হবে, একটা জোড় একটা, অর্থাৎ আমরা যদি 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন দিয়ে শুরু করি তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন দিয়ে শুরু করলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। এরকম ডাবল করে, অর্থাৎ জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা পেয়ে যাব। কিন্তু বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে গেলে আমাদের একটা জোড় একটা বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। যেমন আমরা দেখি যে CH3 CH2 Br, এটা জোড় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। আর যদি আর একটা আমরা নিই CH3 Br, এটা মিথাইল ব্রোমাইড আর ইথাইল ব্রোমাইড যদি নেই, এটা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে অ্যাট দি সেম কন্ডিশন, তখন কিন্তু বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে। 3 কার্বন বিশিষ্ট হয়েছে 2 আর আগে 3, CH3 CH2 CH3, আর তৈরি হয়ে যাবে সোডিয়াম ব্রোমাইড। এটা উডস বিক্রিয়া দ্বারা। এবার আমরা পাবো 3 নম্বর ক্লিমেনসেন বিজারণ দ্বারা। ক্লিমেনসেন বিজারণ দ্বারা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এইসব, উডস বিক্রিয়া, ক্লিমেনসেন বিজারণ দ্বারা। ক্লিমেনসেন বিজারণটা হলো যে জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ জিঙ্ক মার্কারি ও গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl এর সাথে কার্বনিল যৌগগুলো, কার্বনিল যৌগ কোনগুলো, অ্যালডিহাইড বা কিটোন। কার্বনিল যৌগ এটা অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড প্লাস কিটোন, এটা কার্বনিল যৌগ বলা হয়ে থাকে। তাহলে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক মার্কারি আর গাঢ় HCl এর সাথে কার্বনিল যৌগ বিজারণের ফলে কি হয়ে যায়, অ্যালকেন উৎপন্ন করে। অ্যালকেন উৎপন্ন করে। এই ক্লিমেনসেন বিজারণটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়ায় কার্বনিল যৌগ মিথিলিন গ্রুপে পরিণত হয়ে যায়। এই বিক্রিয়ায় এই যে কার্বনিল এই মূলকটা কৃত মূলক, কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়ে যায়। CH2 ডবল বন্ড, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড, এই গ্রুপে পরিণত হয়। বিক্রিয়াটা আমরা দিতে পারি যে ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়াটা। আচ্ছা, আমরা যদি এরকম নিই যে CH3CO CH3, এইটা জার্মান হাইড্রোজেন হবে। জার্মান হাইড্রোজেনটা আমরা কোত্থেকে পাবো, এই যে জিঙ্ক মার্কারি আর কনসেন্ট্রেটেড HCl থেকে আমরা এই জার্মান অক্সিজেনটা পেয়ে যাব। তখন এই কীটমূলক এই যে কার্বনিল মূলক, এই মূলকটা মিথিলিন মূলকে রূপান্তরিত হয়ে যাবে, CH3 CH2 CH3। এইভাবে আমরা কিন্তু অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা অ্যালকেন পেতে পারি। এরপরে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে, তার আগে একটু বলা দরকার যে উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করুন।
উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহারের কারণ কি? উডস বিক্রিয়ায় কোশ্চেন, উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহারের কারণ কি? আচ্ছা, উডস বিক্রিয়ায় আমরা জানি উডস বিক্রিয়ায় ধাতব সোডিয়াম ব্যবহার করা হয়। ধাতব সোডিয়াম ব্যবহার করা হয় যা অত্যন্ত সক্রিয় মৌল, অর্থাৎ খুব বিক্রিয়াশীল মৌল, অত্যন্ত সক্রিয় মৌল। তাই নিষ্ক্রিয় দ্রাবক ইথার ব্যবহার করা হয়। ইথার আবার শুষ্ক না হলে, ইথার শুষ্ক না হলে, অর্থাৎ ইথারে পানি থাকলে, ইথারে জল থাকলে বা পানি থাকলে তা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ফলে বিক্রিয়া বাধাগ্রস্ত হয়। তাই এই বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয়। বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয়। তার মানে ইথার শুষ্ক না হলে পানি থাকলে সেটা সোডিয়ামের সাথে দ্রুত বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। বিক্রিয়াটা, প্রধান বিক্রিয়া অর্থাৎ উডস বিক্রিয়াটা বাধাগ্রস্ত হয়ে পড়বে। এখন আমরা দেখব যে গ্রিগনাট বিকারক হতে, গ্রিগনাট এটা আমরা এই নোটটা আমরা রেখে দিব। এখন আমরা দেখি 3 নম্বর পর্যন্ত হয়ে গেছে আমাদের অ্যালকেন উৎপাদন। এবার 4 নম্বরটা আমরা দেখব গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক হতে, গ্রিগনাট বিকারককে আদ্র বিশ্লেষণ করলে অ্যালকেন পাওয়া যায়। আদ্র বিশ্লেষণ মানে পানি যোগ করা। গ্রিগনাট বিকারককে আদ্র বিশ্লেষণ করলে অ্যালকেন পাওয়া যায়। বিক্রিয়া কীরকম? গ্রিগনাট বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমরা একটু পরে গ্রিগনাট বিকারক সম্পর্কে আলোচনা করব। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো RH, আর পেয়ে যাব হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড পেয়ে যাব। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি দেই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আদ্র বিশ্লেষণ যদি করি তাহলে এইখানে পাবো মিথেন আর পাবো হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড পেয়ে যাব। এ হলো গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন তৈরি। এরপর 5 নম্বর আমরা দেখি কোপ সংশ্লেষণ। ভারি ইম্পর্টেন্ট রিয়াকশন কোপ সংশ্লেষণ দ্বারা সোডিয়াম ইথানয়েড
ইথানয়েড সোডিয়াম ইথানয়েডকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালকেন পাওয়া যায়। অ্যালকেন বিশেষ করে ইথেন পাওয়া যায়। বিক্রিয়া তাহলে দুই অণু সোডিয়াম ইথানয়েড CH3CH2COO Na, এই দুই অণু ইথানয়েড এর আগে আয়নিত হয়ে ইথানয়েড আয়ন C আয়ন আর তৈরি করে সোডিয়াম আয়ন, এটা দুটো করে তৈরি হয়। এখন অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে জারণ ঘটে। অ্যানোড বিক্রিয়া কি হবে? এই দুই অণু ইথানয়েড আয়ন দুটো ইলেকট্রন বর্জন করে তৈরি করবে ইথেন CH3 সিঙ্গেল বোন CH3, আর তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ক্যাথোড বিক্রিয়াতে কি হবে? ক্যাথোড বিক্রিয়াতে এই দুই অণু, এখানে ধাতব সোডিয়াম, দুই অণু সোডিয়াম আয়ন এটা দুই অণু সোডিয়াম আয়ন ওই ইলেকট্রন দুটো গ্রহণ করে তৈরি করবে সলিড সোডিয়াম ধাতু উৎপন্ন করবে। এই সোডিয়াম ধাতু আবার পানির সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এইভাবে আমরা এই 5 পদ্ধতিতে আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুত করতে পারি। এখন গ্রিগনাট বিকারক কাকে বলে আমরা সেটা একটু দেখি। গ্রিগনাট বিকারক কি, বা গ্রিগনাট বিকারক কাকে বলে? গ্রিগনাট বিকারক কি? আচ্ছা, গ্রিগনাট বিকারক হলো জৈব ধাতব যৌগ। গ্রিগনাট বিকারক হলো জৈব ধাতব যৌগ। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে। তো এর সাধারণ সংকেত অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। 1905 সালে ভিক্টর গ্রিগনাট, ফ্রান্সের নাগরিক ভিক্টর গ্রিগনাট এই বিকারক আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন। এই বিকারক হতে অনেক জৈব যৌগ সংশ্লেষণ করা যায়। অনেক জৈব যৌগ সংশ্লেষণ করা যায়।
তাহলে বন্ধুরা আমরা আজকে অ্যালকেনের সাধারণ প্রস্তুতি শেষ করে ফেললাম। এরপরে ক্লাসে অ্যালকিন এবং অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করব। সে যাবৎ ভালো থেকো। আসসালামু আলাইকুম।